প্রতি বছর ভারী বর্ষায় উদয়পুর পৌর পরিষদ এলাকায় বিভিন্ন ওয়ার্ডে জলমগ্ন হয়ে পড়ে পৌরবাসী। এর ফলে চলাচলের সমস্যায় পড়তে হয় নাগরিকদের। এবার পৌরবাসীদের কথা মাথায় রেখেই বৈশাখের কাঠফাটা রোদ্রে জল নিষ্কাশনের জন্য এখন থেকে ড্রেন সাফাই করে নিচ্ছে উদয়পুর পৌর পরিষদ। রবিবার ছুটির দিনে তীব্র গরমকে উপেক্ষা করে উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার নিজে উপস্থিত থেকে ড্রজার লাগিয়ে জাতীয় সড়ক সংলগ্ন ড্রেনে সমস্ত ময়লা আবর্জনা তুলে নেওয়া হচ্ছে। এর ফলে বর্ষাকালে জল জমার কোনো ধরনের আশঙ্কা নেই বলে জানান পৌর চেয়ারম্যান। তিনি আরও জানান, শহরবাসীকে বৃষ্টির বর্ষার জলে যেন কোনো সমস্যায় পড়তে না হয় সেই জন্য গোটা এলাকায় ড্রেনেজ সিস্টেমকে বর্তমান সময়ে সাফাই অভিযানের মধ্য দিয়ে সম্পূর্ণভাবে পরিষ্কার রাখার চেষ্টা করা হচ্ছে। উদয়পুর পৌর পরিষদের এই ধরনের উদ্যোগকে এদিন সাধুবাদ জানান শহরবাসী, যা বিগত দিনে কখনো এই উদ্যোগ দেখতে পায়নি নাগরিক। বর্তমানে রাজ্য সরকার রাজ্যের সাধারণ মানুষকে সুষ্ঠু প্রশাসন এবং উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে যে কাজ করে চলেছে, তাতে করে রাজ্যের উন্নতি দ্রুত গতিতে বাড়ছে বলে মনে করছে উদয়পুরের শিক্ষিত মহল। আমাদের টি.কে. দেবনাথ মহোদয় এবং আমাদের মিনিস্টার, অনারেবল মিনিস্টার প্রণজিৎ সিং রায় মহোদয় এবং আমি নিজে সহ আমার সমস্ত আধিকারিকরা এটা নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু তারা এই কাজটা করে দেয়নি, যার ফলে এটা আমাদের বিভ্রান্তি করছে। যখন রাস্তাটা হয়েছিল তখন কিন্তু আমাদের বামফ্রন্ট শাসন ছিল, ওনারা এই জায়গাটা গুরুত্বই দেননি একদম, যে এখানে জল জমলে পড়ে কি হবে, যে কারণে আজকে আমাদের এই অসুবিধা হচ্ছে। তো আমাদের চেষ্টা রয়েছে আমাদের এই জলটা যাতে রাস্তার ওই পাশে পার করার জন্য আমরা চেষ্টা করছি। এইবার 20 কোটি টাকা স্যাংশন করেছেন মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিং রায় মহোদয়। আমাদের স্টেট যে পিডব্লিউডি রয়েছে এনএইচের যে পিডব্লিউডি স্টেটের রয়েছে, সে পিডব্লিউডির থ্রুতে এই কাজটা করানোর জন্য 20 কোটি টাকা স্যাংশন করা হয়েছে। এখানে একটা ঠিক 2 মিটার পাশের একটা বড় ড্রেন হবে, যেটা মরাগাং দিয়ে জল পড়বে এই সাইড থেকে, তখন এখানে আর জল এই ব্যবস্থা করার চেষ্টা হচ্ছে। কন্ট্রাক্ট হয়েছে, আমরা জায়গা দেখিয়ে দিয়েছি। এখন কিছু সমস্যা রয়েছে, এখানে যে আমাদের ওয়াটার পাইপলাইনটা রয়েছে, সেই পাইপলাইনটা সম্পর্কে এখন একটি কথা চলছে। এই পাইপলাইনটা কী করা হবে, কীভাবে রাখতে পারে, এটা এই ড্রেনের কোথায় রাখতে পারে, এটাকে ড্রেনটাকে ডিস্টার্ব করবে না, জলও ঠিকভাবে চলবে, আমাদের খাওয়ার জলটাও ঠিকভাবে চলবে। এই দিকটাতে আমরা রয়েছি এখন। এইবারও সেই নিরিখে আমরা একটা অগ্রিম চিন্তা করে আমাদের তরফ থেকে আমরা জেসিবি ভাড়া করে এই কাজটা করাচ্ছি। আমাদের ছেলেরা আছে, তারপরে ভাড়া নিয়ে আমরা কাজটি করাচ্ছি।